ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বর্তমানে সদর হাসপাতালেই ভর্তি রয়েছে 229 জন রোগী। তবে বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। রোগীদের সেবা দিতে সেনাবাহিনীর পক্ষ থেকেও চালু করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। এদিকে কারণ অনুসন্ধানে সেখানে গেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝাউতলা এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, আইইডিসিআর এর প্রতিনিধি দল অনুসন্ধানে কোনো কিছু পেয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড রয়েছে ঝাউতলা এলাকা। এই জায়গাতেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। তবে আপনি যেমনটি বলছিলেন যে আইইডিসিআর এর যে 4 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা গতকাল রাতে নাটোরে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা নাটোর সদর হাসপাতালে অবস্থান করছে। সেখানে যারা সিভিল সার্জন রয়েছেন, সেই সিভিল সার্জনের কাছ থেকে তাদের যে বিষয়গুলো জানার, তারা সেটিকে কিন্তু এখন জানছে। তবে আমরা জানতে পেরেছি যে হয়তো আর কিছুক্ষণ পরে তারা এই যে যে এলাকা থেকে এই ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পেয়েছিল সেই এলাকায় তারা আসবে এবং এখানে তারা তারা সাধারণ মানুষ এবং যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে কথা বলবেন এবং এই আইডিএসিআর এর যে প্রতিনিধি দলের প্রধান রয়েছেন থোয়াই প্রু ও প্রিন্স, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা কিভাবে এটি আসলে ছড়িয়ে পড়লো সেই বিষয়ে তারা কথা বলবেন এবং আর কোনো কোনো বিষয় রয়েছে কিনা বা কিভাবে এই ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে তারা কথা বলবেন আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখন সদর হাসপাতালে 229 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং তবে আগের তুলনায় কিন্তু যে ডায়রিয়ার প্রকোপটা সেটি কিছুটা কমেছে এবং কিছু কিছু রোগী কিন্তু এখনো সদর হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আরো কিছু জেলা সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরিফিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগের তুলনায় ডায়রিয়ার যে প্রকোপটা ছিল সেটি হয়তো কিছুটা কমেছে এবং অনেকেই যেহেতু হাসপাতালে জায়গা হচ্ছে না, অনেকের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক রোগী তারা হাসপাতালে ভর্তি হওয়ার পর পরে কিন্তু তারা বাসায় এসেছে, বাসায় তারা থাকতেন এবং যে স্যালাইন, খাবার স্যালাইন সহ বিভিন্ন যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলো কিন্তু হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ডায়রিয়ার যেহেতু ডায়রিয়ার রোগীদের হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেনাবাহিনী তারা একটু অস্থায়ী ক্যাম্প চালু করেছে এবং সেখানে ডায়রিয়া রোগীদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলে যদি বলি যে আইইডিসিআর এর যে প্রতিনিধি দল রয়েছে তারা এখানে এসে কথা বলে হয়তো ডায়রিয়ার যে প্রকোপটা বৃদ্ধি সেটি কি কারণে সে বিষয়ে তারা কথা বলবে। রওশন।